Tangshila Agartala Town Hall National Level Kolatir Shankazaka, Ashani Pando Manchaka Agartala Municipal Corporation Mir Dipok Mozumdano Kubni Adongrok, Pando Mir Dipok Mozumdar Shaka, Kolatir Montri Bokrok Narendra Modi, 2015 Bishua Shangshavirika, Leka Sirungmani Logi, Sirne Jikshoni Kubama Pedeko, Borogni Muchumana, Declina Bagino, Kolatir Shangshavirika, Montri Bokrok, or Teni Bishing de Hastini, Sirne Jikshoni, Muchumano, Declay National Level Nikubama Kolatero, Success Money, Hastini. Mung Sungsasa Kleine Tangshala Agartala Town Hall Shankazak National Level Kolatero Manjagai Abahino Shaka Agartala Municipal Corporation Mir Dipok Mozumdar Botibu Shaka Tabu Rung Sirne Juk Shangno Hakoto Nitina Abni Bagai Borokno Kahamke Purumurina Bagino Kabangwa Nangkukmani Yapri Naharka Haste Hapang Hane Shaka Mir Dipok Mozumdar শিল্পী শ্রী অমর ঘোষ মহোদয়কে যিনি আজ ভোকাল মিউজিক ক্লাসিক্যাল এবং ট্র্যাডিশনাল এই বিষয়ে বিচারকের আসন অলঙ্কৃত করছেন আমরা এবার শ্রী সুস্মিতা ভূমি শ্রী বিনোদ দেববর্মা এটা নিয়ে একটু ফেরে দেন না শ্রীমতী বিচারক 2D 3D ভিজুয়াল আর্ট ফর্মের সুমন ভট্টাচার্য মহোদয়কে আমরা বরণ করেছি সুমন ভট্টাচার্য মহোদয়কে এই কলা উৎসবটা কেন করা হয়েছে 2015 থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে বিশেষ উদ্দেশ্য চিন্তা ভাবনা নিয়ে স্টুডেন্টদের মধ্যে এটা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্য সরকারও সেই বিষয়ে সেই চিন্তা এই কম্পিটিশন করেছেন করে চলছেন। মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে প্রাণঘাট নিয়ে এনসি সভা মহোদয় বলেছেন যে কী কারণে কলা উৎসবের আয়োজন করা হয়েছে বা উদ্দেশ্য কী। তো আমিও এটা বলবো যে কলা উৎসবের উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকারে, আমাদের দপ্তরে যারা 9, 10, 11 এবং 12 স্টুডেন্টরা আছেন তাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য গুণাবলী যদি সুপ্ত আছে তাদের ভিতর সেটাকে প্রকাশিত করা, বিকশিত করা এবং প্রসার করা, এটা হচ্ছে এই ধরনের কম্পিটিশনের মঞ্চ। স্টুডেন্টে তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন 10টি আইটেম যেখানে দেওয়া আছে, বিভিন্ন বিষয়ে নাচ, ডান্স বা অন্যান্য যে বিষয়গুলি, অনেকগুলি বিষয় আছে। ভোকাল মিউজিক, ক্লাসিক্যাল, ট্র্যাডিশনাল, ফোক, ইন্সট্রুমেন্টাল মিউজিক, মেলোডি, ডান্স, ক্লাসিক্যাল ডান্স, ফোক, ভিজুয়াল আর্টস এবং বিষয় যে ড্রামা, সোলো, যেটা অ্যাক্টিং। সার্বিকভাবে একটা স্টুডেন্টকে তৈরি করা প্রকৃত মানুষ হিসাবে এই গুণাবলী যদি থাকে তার আগামী দিনে চলার ক্ষেত্রেও সার্বিকভাবে শিক্ষা তো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে। আমরা জানি আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষা বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে, নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে, আমাদের রাজ্য সরকারও করেছে। শিক্ষা ব্যবস্থার অনেক আমল পরিবর্তন হয়েছে, পরিকাঠামোগত অনেক উন্নত হয়েছে। এখন যারা আজকে এখানে যারা স্টুডেন্ট আছে, যারা আগামী আমাদের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের সম্পদ হবে বা রাষ্ট্র গঠনে যারা নিজেকে আত্মনিয়োগ করবে, তাদেরকে প্রকৃতভাবে শিক্ষিত করার জন্য আমাদের রাজ্যে আমাদের সরকার, আমি বলবো গুণগত মান অনেকটা পরিবর্তন, পরিকাঠামোর দিক থেকে এবং পরিচালনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে। যারা আজকে এখানে স্টুডেন্টরা আছে, যারা আমরা এখানে আজকে মঞ্চে আছে, আমরাও এই শহরে, এই রাজ্যে পূর্ণাঙ্গ বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছি, শিক্ষা গ্রহণ করেছি, বা আমাদের যারা এখানে অনেকে
টিচার আছে যারা শিক্ষা দান করেছেন। শিক্ষা গ্রহণ আর শিক্ষা দানের ক্ষেত্রে তখন একটা পরিস্থিতি ছিল অনেক কঠিন। আর এখন যারা স্টুডেন্টরা বিভিন্ন পর্যায়ে যারা বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা প্রাথমিক স্তরে আমাদের সরকারের বিভিন্ন পরিকাঠামোর উন্নতির কারণে এখন কিন্তু অনেকটা শিক্ষা গ্রহণ অনেকটা ভালো হয়ে গেছে। স্টুডেন্টদের এখন আর যে কোনো কারণে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় বা পড়তে অসুবিধা হয় এই জায়গাটা নেই। আর আমাদের রাজ্যে এখানে দুজন ডিরেক্টর সাহেব আছেন, আমাদের রাজ্যেও এখন কিন্তু উচ্চশিক্ষা নেওয়ার জন্য বহিরাজ্যে যেতে হয় না, যেটা আগে আমাদের সময় আমাদের সময় দেখেছি আমাদের কৃতি অনেক স্টুডেন্ট আর্থিক অসফলতার জন্য কিংবা কোনো কারণে তারা কিন্তু বাইরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। অনেক মেধা এই রাজ্যে নষ্ট হয়ে গেছে, তাদের কাজে লাগাতে পারি আমরা। কিন্তু এখন কিন্তু এই পরিস্থিতি রাজ্যে নেই, এই দেশে নেই। আমাদের রাজ্যে প্রচুর মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় হয়েছে, টেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রচুর কলেজ হচ্ছে। এখন আমাদের স্টুডেন্টদের কিন্তু এই রাজ্যে ইচ্ছে করেই তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। অনেক সুবিধা, অনেক পরিকাঠামো তৈরি হয়েছে। কাজে এই শিক্ষার সঙ্গে সঙ্গে প্রকৃতভাবে একজন মানুষ হিসেবে যদি তার অন্যান্য গুণাবলী থাকে, আমার মনে হয় তার পরবর্তী জীবন যাত্রার ক্ষেত্রে, এটা সামাজিক হোক আর প্রফেশনাল হোক, সেক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে লাগে। আর নিজেকেও শারীরিক শরীরের দিকে যেমন সুস্থ রাখা যায়, মানসিকভাবে যেমন তার মানসিকতার চিন্তা ভাবনা অনেক বেশি বেড়ে যায়, পাশাপাশি সমাজের প্রতি অনেকগুলি কাজ করা যায়। শুধু শিক্ষার ক্ষেত্রে যেমন আমরা একজন শিক্ষিত ব্যক্তি যেমন শিক্ষা প্রসারে উনি কাজ করেন শিক্ষাকে আর নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সঙ্গে যদি এই গুণাবলী থাকে, সাংস্কৃতিক পরিমণ্ডলটা কিন্তু আরো সমৃদ্ধ হয়। তো আমাদের মধ্যে এখানে অনেকে গুণী যারা আছেন, আমি দেখেছি তাদের যে শিক্ষা আছে তাদের সঙ্গে কিন্তু এই গুণগুলি আছে, যারা অন্য অনেক মানুষকে শিক্ষা দান করতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কাজে এই কলা উৎসব আমার মনে হয় যারা আজকে ন্যাশনাল লেভেল এখান থেকে যাবেন, তারা রাজ্যের মান গৌরব বাড়াবেন এবং নিজেকেও সমৃদ্ধ করবেন সব দিক দিয়ে, মানুষ হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে। আমার আশা থাকবে এই কলা উৎসব যে কারণে প্রধানমন্ত্রী দিয়ে হাত ধরে শুরু হয়েছে 2015 থেকে, আমাদের রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা, আমার শিক্ষা দপ্তরে যারা আধিকারিকরা আছেন দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও কিন্তু বিদ্যালয়ে স্টুডেন্টদের সেভাবে শিক্ষিত করছেন। আমাদের একটা সুবিধা আছে যে আমাদের এই রাজ্যে মানুষ সবাই এক জায়গাতে আছে, যে চিন্তা ভাবনা যে আমাদের স্টুডেন্ট যারা ভবিষ্যৎ আমাদের রাজ্যের, আমাদের দেশে বা আগামী সম্পদ যারা রাষ্ট্র গঠন, সমাজ গঠনে কাজে লাগবে, তাদেরকে সুশিক্ষিত করা, তাদেরকে সুন্দর মানুষ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের রাজ্যের মানুষ কিন্তু কাজটা করছে। কারণ আশা থাকবে